আমি টাইম টু টাইম কাজগুলো গুছিয়ে নিলাম। আর এদিকে আবার বড়দি না ভেজে ইলিশ মাছটা রান্না করলেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকের ব্লগটি শুরু করছি কিন্তু সকালে ডিম ধোয়া দিয়ে ডিমগুলো ধুয়ে নিব। কালকে কিন্তু এই ডিমগুলো নিয়ে আসছেন বড়দা, সেগুলো আর ধোয়া হয়েছিল না, সেই জন্য এখনই এই ডিমগুলো ধুয়ে নিচ্ছি। এই তো সবগুলা ডিমই কিন্তু আমার ধোয়া হয়ে গিয়েছে, একদম সুন্দর করে ভিম বার দিয়ে ডিমগুলো ধুয়ে নিয়েছি। আর এই দেখেন কত সুন্দর ইলিশ মাছ, এটা কিন্তু বরিশালের ইলিশ, অনেক সুন্দর ইলিশ মাছ দেখতে। আর এই মাছ দেখতে যদি সুন্দর হয় সেইটা কিন্তু খেতেও অনেক টেস্টি হয়। আর বরিশালের ইলিশ হলো সবচাইতে বেশি ভালো। এই মাছটা কিন্তু গতকাল রাতেই ভিজিয়ে রাখা হয়েছিল। এই তো একদম সকালেই কিন্তু আমি মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই মাছের আঁশগুলো ছাড়ানো কিন্তু কোনো ব্যাপার না, একদম সুন্দরভাবেই আঁশগুলো উঠে যায়, কোনো কষ্টই হয় না এই আঁশগুলো ছাড়াতে। আর মাছটা কিন্তু অনেকটাই বড়, এত বড় মাছ না হলে কিন্তু আমাদের বাসায় একটা মাছে হয় না, কম পড়ে যায়, তা না হলে কিন্তু দুইটা মাছই রান্না করতে হবে। এই তো সকালবেলা কিন্তু এদিকে আমি রুটিও ভেজে নিচ্ছি, তারপরে ওদিকে ডালও বসিয়ে দিয়েছি। আর মাছের আইসগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর শাশুড়ি মা কিন্তু সবজিগুলো কেটে দিচ্ছেন নিচে বসে বসে। এই তো আমার মাছের আইসগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। এখন এই যে ভালো করে আস্ত মাছটা ধুয়ে নিচ্ছি। এখন কিন্তু এটা শাশুড়ি মাই কেটে দিবেন এই মাছটা। সবজিগুলো কাটা হয়ে গিয়েছে, এখন কিন্তু আমাকে বলতেছে যে দাও আমি মাছটা কেটে দিই। আর এই মাছটা রান্না কিন্তু একটু পরে হবে, আগেই হবে না, কারণ সব কিছু রেডি করে রাখা হচ্ছে। এখন এই যে ডালটাও আমি সোমবার দিয়ে নিব। ডাল সোমবার দিলেই কিন্তু হয়ে যায়। ওদিকে ডাল আমার জাল হয়ে গিয়েছে, আর তেমন জাল লাগবে না। এখন সোমবার দিয়েই ডালের পাতিলটা নামিয়ে নেব। তারপরে এদিকে করলাগুলো ভেজে নিব, করলাও কাটা হয়ে গিয়েছে। সবগুলো কিন্তু আমি সকালে ব্রেকফাস্টের সাথে সাথেই রান্নাগুলো শুরু করে দিয়েছি। আর আমাদের কাজের তো শেষ নেই, কত কাজই তো থাকে, শুধু তো রান্না বান্না না, আরও অনেক কাজই থাকে। এই তো পেঁয়াজ রসুন কিন্তু সোমবার দিয়ে দিলাম ডালে। এখন এগুলো ভালো করে আমি বাদামি বর্ণের করে ভেজে তারপরে কিন্তু ডালের মধ্যে ঢেলে দিয়ে দিব। আর ডাল হচ্ছে অ্যাঙ্কার ডাল, এগুলো কিন্তু রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে, একদমই ভালো লাগে এই ডাল। এই তো এই যে ঢেলে দিলাম এইটা, আর সামান্য একটু জাল দিয়েই কিন্তু ডালের পাতিলটা আমি নামিয়ে দেব। আর আমরা কিন্তু এইভাবে সোমবারটা দিয়ে নিই, এই ছোট পাত্র থাকলে এই পাত্রেই সোমবারটা দিয়ে নিই। এভাবে দিলে কিন্তু অনেকটাই সুবিধা হয়, বড় কোনো কড়াই মাখাতে হয় না। এই তো এই যে করলাগুলো আমি ভেজে নিচ্ছি। এখন করলাগুলো আমি অনেক ভালো করেই ভেজে নিব, তেল একটু বেশি করে দিয়েছি, কারণ করলা একটু ভালো করে ভাজলেই কিন্তু খেতে ভালো লাগে, তা না হলে কাঁচা কাঁচা থাকলে কিন্তু খেতে তেমন ভালো লাগে না। এই তো তারপরে এদিকে কিন্তু আমি সব কিছু রেডি করে রাখা হয়েছে। ওই দেখেন ইলিশ মাছে কিন্তু ডিম হয়েছে অনেক বড়ই। আর আজকে ইলিশ মাছটা রান্না করা হবে আলু আর ডাঁটা দিয়ে। আর ওই যে দেখেন কতগুলা মুরগি, ওখানে 6টা মুরগি এনেছে। আর এই যে খাসির মাংস, এখানে কিন্তু আনাম খাসি কেটে নিয়ে আসছে, এখানে 8 কেজি মাংস হয়েছে। আর এই যে এখানে আছে মুরগির পা, মাথা, সবগুলোই কিন্তু নিয়ে আসছে। এগুলো দিয়ে আলাদা একটা তরকারি করলে দারুণ টেস্টি হয় এই তরকারিটা। আর ওই যে খাসির মাথাও কিন্তু এই যে পলিথিনের মধ্যেই, এটাও আপনাদের একটু দেখিয়ে দিই। 8 কেজি মাংস, অনেকগুলা মাংসই কিন্তু নিয়ে আসছেন বড়দা। আর আনাম খাসিও কিন্তু আপনাদেরকে দেখাতে পারতাম, তার মধ্যে ভিডিও করাটা ভালো হয় নাই, মানে মোবাইলটা লম্বা করে ধরে করা হয়েছে, সেই জন্য কিন্তু দিতে পারলাম না, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন এই যে মুরগিগুলো কিন্তু আমি একদম ভালো করে ধুয়ে নিয়েছি আগে, কারণ আগে যদি ভালো করে ধুয়ে না নেওয়া হয়, তা না হলে কিন্তু এর মধ্যে পশম থাকে, কাটার সময় কাটতেও ভালো লাগে না, তাহলে একদম সব কিছুর মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে যায় ওই পশমগুলো। সেই জন্য আগে যদি ভালো করে ধুয়ে নেওয়া হয় একদম পরিষ্কার, কাটার সময় খুব ভালো লাগে পরিষ্কার জিনিস।
আর পরেও কিন্তু ভালো লাগে, পরে আমার বেশি ধুইতে হবে না। এখন কাটার পরে কিন্তু আমার 2 ধোয়া ভালো করে দিলেই হয়ে যাবে, বেশি করে জল দিয়ে 2 ধোয়া দিয়ে নেব, তাই হয়ে যাবে। এই তো সবগুলা মুরগি কিন্তু আমি একদম ভালো করে কেটে নেব। আর এই যে এদিকে কিন্তু বড়দি রান্না শুরু করে দিয়েছেন ইলিশ মাছ। ইলিশ মাছটা কিন্তু আজকে অন্যভাবে রান্না করবেন বড়দি। আমি টাইম টু টাইম কাজগুলো গুছিয়ে নিলাম, আর বড়দি না ভেজেই কিন্তু ইলিশ মাছগুলো রান্না করবেন। ওই যে সেই জন্য কিন্তু ওই যে ডাঁটা আলু ওগুলো কড়াইতে দিয়ে দিয়েছেন, আর এদিকে মশলা দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে পরে কিন্তু তরকারির ঝোলের মধ্যে দিয়ে দিবেন। আর ইলিশ মাছ তো তেমন ভাজার দরকার হয় না, এমনিতেই কিন্তু খেতে ভালো লাগে ইলিশ মাছ না ভেজে। আপনারা দেখতে থাকেন যে বড়দি কিভাবে মাছগুলো রান্না করেন। এই তো মাছগুলো কিন্তু অনেকটাই পরে দিয়ে দিবেন। আর এখানে কিন্তু অনেকগুলা মাছই হয়েছে, কারণ মাছটা তো অনেকটাই বড় ছিল। আপনারা তো দেখলেনই যে কত বড় মাছ ছিল, ইলিশ মাছ। আর আমাদের বাসায় কিন্তু মাছ সবাই খেতে মোটামুটি ভালোই বাসে, সেই জন্য অনেক বেশি করেই মাছগুলো রান্না করা হয়। ওই যে আগে কিন্তু মাছের মাথা আর মাছের ডিম আগে দিয়ে দিলেন, আর মাছের পিসগুলো একটু পরে দিয়ে দিবেন, আর একটু জাল হলে পরে তারপরেই কিন্তু মাছের পিসগুলো দিয়ে দিবেন। এই ডাঁটা দিয়ে ইলিশ মাছ কিন্তু অনেকটাই ভালো লাগে। ওই দেখেন মুরগিগুলো কেটে আমি ভালো করে ধুয়ে ঝর্ণা দিয়ে রেখে দিয়েছি। আর ওই যে মাছের মুরগির পা মাথা ওগুলো কিন্তু ভালো করে ধুয়ে নেব। আর এই যে খাসির মাংসও কিন্তু ধোয়া হয়ে গিয়েছে। এখন সবগুলোই কিন্তু আমি আর বড়দি সুন্দর করে প্যাকেট করে রেখে দিচ্ছি। আর এদিকে যে মাছের পিসগুলো কিন্তু দিয়ে দিচ্ছেন বড়দি। দেখেন আপনারা ডাঁটা দিয়ে আলু দিয়ে কে কে এই ইলিশ মাছ খেয়েছেন তারা একটু কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর আমার ভিডিওটি যদি একটুকুও আপনাদের ভালো লাগে তাহলে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। এই তো দেখেন ওই যে মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছেন। এখন হাই ফ্লেমে জালটা দিয়ে নিচ্ছেন, ভালোভাবে জাল হলেই কিন্তু তারপরে তরকারিটা হয়ে যাবে। জিরে গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নেবেন। এই তরকারিটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল। আর ইলিশ মাছ না ভেজে রান্নলে কিন্তু তরকারিটা বেশি টেস্টি হয়। এই তো তরকারিটা কিন্তু প্রায় হয়েই গিয়েছে। এদিকে কয়েকটা আলু উঠিয়ে কিন্তু ভালো করে ম্যাশ করে দিবেন। এই তো আলু উঠিয়ে নিয়েছেন, তারপরে যে ঝোল দিয়ে ভালো করে ম্যাশ করে ওগুলো গুলিয়ে তরকারিতে দিয়ে দিবেন, যাতে তরকারিটা দেখতেও সুন্দর হয়, ঘন হয়, আর খেতেও দারুণ টেস্টি হয়। ওই যে দিয়ে দিলেন আলুগুলো ম্যাশ করে। আর তরকারিতে কিন্তু তেমন বেশি ঝোল রাখবেন না, এভাবেই রান্নাটা করবেন। আর আমার চ্যানেলে যারা আগে সাবস্ক্রাইব করে বন্ধু হয়েছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু হয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এই তো তরকারিটা কিন্তু একদম আস্তে আস্তেই নাড়া দিচ্ছেন, কারণ কড়াই বোঝাই কিন্তু মাছ, অনেকটাই মাছ। এত মাছ থাকলে কিন্তু নাড়াচাড়া করতে খুবই অসুবিধা হয়। এই তো জিরে গুঁড়ো দিয়ে দিলেন তরকারিতে। এখন কিন্তু তরকারিটা ভালো করে নাড়াচাড়া করেই নামিয়ে নেবেন, তরকারি কিন্তু হয়ে গিয়েছে। এই তো দেখলেন তো কতগুলা মাংস, ওগুলো তো সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। আর দেখলেন তো বন্ধুরা কতগুলো মাংস এনেছে, এগুলো গুছিয়ে রাখাও কিন্তু অনেকটা সময়ের দরকার আর ধৈর্যেরও দরকার। এতগুলো কাজ গুছিয়ে রাখা, গুছিয়ে করা, সব কিছু পরিষ্কার করা মানে আমাদের কাজের বয়সে গেছেন, তিনিই করেছেন। আর ওই দেখেন তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ টেস্টি হয়েছিল। সবারই কিন্তু খুবই ভালো লেগেছে তরকারি। আর আপনারা তো জানেনই বড়দির রান্না খুবই ভালো হয়। এই তো তারপরে যে সন্ধ্যার পরে কিন্তু আমি থালা বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। এগুলো কিন্তু মেজে ভালো করে আগে ধুয়ে নিয়েছি। এখন এই যে লাস্টে ফাইনালি ধোয়া দিয়ে কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছি।
আগে আমি গামলার মধ্যে ভালো করে খাড়া করে রেখে দিব, জলটা যাতে ঝরে যায়। জলটা ঝরে গেলেই তারপরে কিন্তু রেখে গুছিয়ে রেখে দিব। আমাদের কাজের কিন্তু শেষ নেই, দেখেন কত কাজ এসে হাজির হয় তা বলার বাইরে। এই যে এখন এই যে এগুলো মাজার বাকি আছে, এগুলো কিন্তু আমি মেজে নিচ্ছি। এখন কিন্তু আনারসও কেটে আমরা খেয়ে নিয়েছি, আনারসও খাওয়া হয়ে গিয়েছে। তারপরেই কিন্তু আমি এই সব কাজগুলো করতেছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।